রাজত্বের মালিক কে? কে অধিপতি? রাজত্ব কার? ফিরে যাব কার কাছে? হুকুম আহকাম কার? বিচার ফয়সালা কার? ইবাদত কার? আল্লাহ। আল্লাহ কে বানাইছে? আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? মানুষ কে বানাইছে? বিচার কে করবে? বিচার কে করবে? কেউ পারবে ওনার বিচার করতে? কেউ কি আছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? প্রত্যেক জুমআয় হুজুর বলে সালাতের বিষয়ে, আসরে কেউ থাকে না। যেমনটা অশ্লীলতা বেহায়াপনা নিয়ে প্রতি বছর কথা হয়, কোন নারী তা অনুসরণ করে নাই। যেমনটা নির্লজ্জের মতো বাবা তার 4 সন্তান, ছেলে নাতি, যুবককে ঘরে রেখে একা ফজরের নামাজে আসে। তাই ফজরে মাত্র মুসল্লি 12 জন, এই 12 জনের ঘরে আরো 20 জন মুসল্লি রেখে আসছে তারা। দিনের বেলায় জুমা হয়, তারা মাগরিবের পরে বক্তব্যকে অনেক উপকারী মনে করে। বছরে 52টাকে তুচ্ছ করে তারা একটাকে প্রাধান্য দেয়, ওই একটাই নাকি এলাকাকে আলোকিত করবে। তারা ওই 52টাকে ইগনোর করে। তারা মনে করে 25 সালে একটা, 26 সালে একটা করবে, মানুষ ভালো হয়ে যাবে। তারা নিজেরাই অনেক সময় ভালো হইতে পারে না। বক্তার মধ্যে অনেক বক্তা গান শোনে, আমি জানি, জানেন আপনি? হুজুর গান শোনে, ফেসবুক দেখে, ফেসবুক থেকে গান শোনে। আল্লাহ প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মানুষকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন নর এবং নারী হিসেবে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। নাজিল করেছেন কোরআনুল কারীম, যা ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করে। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না, যিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ক্বালা ইয়া কওম, নূহ আলাইহিস সালাম বলছিল যে হে আমার সম্প্রদায়, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য এক সুস্পষ্ট সতর্ককারী। আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আমি তোমাদের এই বিষয়ে সতর্ক করি যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহকেই ভয় করবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, কিচ্ছু করা লাগবে না, শুধু আল্লাহর ইবাদত করবা আর আল্লাহকে ভয় করবা। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা, গুনাহ মাফ করে দিবে, একটা নির্দিষ্ট সময় দিবে তোমাকে, অবকাশ দেবে তোমাকে। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে সতর্ককারী এই বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করবা, ওনাকে ভয় করবা। তো তাহলে কি হবে? তাহলে তিনি তোমাদের গুনাহ ক্ষমা করবে এবং তোমাদেরকে সময় দেবে ভালো হয়ে যাওয়ার, মানে মৃত্যু দিয়ে দিবে না সহসায়, সময় দিবে ভালো হওয়ার। ইন্না আজালাল্লাহ, নিশ্চয় আল্লাহর দেওয়া সময় বা অবকাশ যে নির্দিষ্ট করা আছে, ইযা যা, যখন চলে আসবে, লা ইউআখার, কেউ তা প্রতিহত প্রতিরোধ দেরি করাইতে পারবে না, ওটা চলে আসবে, থামাইতে পারবে না কেউ। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতা আমার জাতি, জাতি শুনে নাই। যেমনটা প্রত্যেক জুমআয় হুজুর বলে সালাতের বিষয়ে, আসরে কেউ থাকে না। যেমনটা অশ্লীলতা বেহায়াপনা নিয়ে
প্রতি বছর কথা হয়, কোন নারী তা অনুসরণ করে নাই। যেমনটা নির্লজ্জের মতো বাবা তার 4 সন্তান, ছেলে নাতি, যুবককে ঘরে রেখে একা ফজরের নামাজে আসে, তাই ফজরে মাত্র মুসল্লি 12 জন, এই 12 জনের ঘরে আরো 20 জন মুসল্লি রেখে আসছে তারা।